একটি মেয়ে যখন একজন অপরিচিত লোককে তার গাড়িতে লিফট দেয় তখন তার পরিণতি কতটা ভয়ানক হয় আর এরপর মেয়েটি কি করে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সিনেমার শুরুতে আমাদের মেলোডি নামের একজন মেয়েকে দেখানো হয়। মেয়েটি কিছুদিন পরে বিয়ে আর সেই বিয়ের প্রস্তুতি নিতে সে ডেনভার শহরের দিকে যাত্রা করে। ডেনভার শহরে যেতে হলে তাকে কারে চড়ে অনেক দূর যেতে হবে। এজন্য সে কারে মিউজিক অন করে মিউজিক এনজয় করতে করতে এক ভয়ানক পাহাড়ি এলাকা দিয়ে যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর তার কার হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তখন সে কারটিকে রাস্তার সাইডে থামিয়ে কারে কি প্রবলেম হয়েছে সেটা দেখে, কিন্তু কারে কি প্রবলেম হয়েছে সে কিছুই বুঝতে পারে না। তারপর সে তার মোবাইল বের করে সাহায্যের জন্য কাউকে কল করার চেষ্টা করে, কিন্তু মোবাইলেও কোনো প্রকার নেটওয়ার্ক ছিল না। তারপর মেয়েটি একটু রিল্যাক্স করার জন্য কারের ভিতরে গিয়ে পেপসির বোতল খুলতে চেষ্টা করে, কিন্তু সমস্ত পেপসি তার গায়ে পড়ে যায়। আর এর জন্য সে যখনই তার পোশাক চেঞ্জ করতে যায় সেখানে হঠাৎই একজন লোক চলে আসে। লোকটি এসে মেয়েটির কাছে তার প্রবলেম জিজ্ঞাসা করে। তখন মেয়েটি বলে, আমার কারটা স্টার্ট হচ্ছে না। তখন ওই লোকটি মুহূর্তের মধ্যে কারটিকে ঠিক করে দেয়। আর কার ঠিক হয়ে যাওয়াতে মেয়েটি ওই লোকটির উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। আর এর জন্য মেয়েটি লোকটিকে বলে, আমি কি আপনাকে কোথাও ড্রপ করে দিতে পারি? তখন লোকটি বলে, না থাক, আমি একাই চলে যেতে পারবো। তারপর তারা দুইজন নিজেদের মধ্যে পরিচিত হয়ে মেয়েটি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আবারও মেয়েটি তার কার থামিয়ে লোকটিকে লিফট দেওয়ার জন্য ইশারা করে। এমন মনে হচ্ছিল মেয়েটি যেন ছেলেটির উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছে। তখন ছেলেটিও এই সুযোগটি হাতছাড়া না করে মেয়েটির গাড়িতে উঠে বসে। মেয়েটি এখনো বুঝতে পারেনি যে সে কত বড় ভুল করেছে। যেতে যেতে তারা দুজন অনেক কথাবার্তা বলতে থাকে। যদিও ছেলেটিকে দেখে অনেক ইনোসেন্ট মনে হচ্ছিল, কিন্তু কথা বলতে বলতে এক পর্যায়ে ছেলেটি অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে। ছেলেটি মেয়েটিকে বিভিন্ন অশ্লীল প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে। আর এর জন্য মেয়েটি গাড়ি থামিয়ে তাকে গাড়ি থেকে নেমে যেতে বলে। কিন্তু মেয়েটি ছেলেটিকে যতটা ভালো ভেবেছিল ছেলেটি ততটাই খারাপ। ছেলেটি মেয়েটিকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে গাড়িটি চালাতে বলে এবং তাকে পাশের একটি হোটেলে যেতে বলে। তখন মেয়েটি বুঝতে পারে যে সে অনেক বড় বিপদে ফেসে গেছে। তখন মেয়েটি লক্ষ্য করে ছেলেটি গাড়িতে সিট বেল্ট পরেনি। আর এই সুযোগ নিয়ে মেয়েটি গাড়িটিকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। মেয়েটি ভেবেছিল সিট বেল্টের কারণে সে বেঁচে যাবে আর ছেলেটি মারা যাবে। আর পড়ে যাওয়ার পর সে এটাই মনে করে, কেননা সে দেখতে পায় ছেলেটির বডি অনেক দূরে পড়ে আছে আর তার পা ওই কারের মধ্যে অনেক ভয়ানক ভাবে আটকে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই ছেলেটি এখনো মরেনি, সে শুধুমাত্র একটু আহত হয়েছে। ছেলেটি মেয়েটির কাছে এসে তার সিচুয়েশন দেখে এবং দেখতে পায় মেয়েটি অনেক ভয়ানক ভাবে ফেসে আছে। তাই সে মেয়েটিকে সেখানে রেখে সেখান থেকে চলে যায়। মেয়েটি তখন চিৎকার করে আশেপাশে হেল্প চায়, কিন্তু আশেপাশে তো কেউ নেই। আর দেখতে দেখতে রাত হয়ে যায়, কিন্তু মেয়েটা এখনো সেভাবেই আছে। আর এভাবে মেয়েটি রাতে ঘুমিয়ে যায়। তারপর সকালে যখন তার ঘুম ভাঙে সে দেখতে পায় তার ক্ষত স্থানের উপরে অনেকগুলো পিঁপড়া উঠেছে আর তার কাছে খাওয়ার জন্য হালকা একটু পানি ছাড়া কিছুই নেই। আর হঠাৎ করে মেয়েটি আবারও তার সামনে ওই ছেলেটিকে দেখতে পায়। ছেলেটি মেয়েটিকে বলে সে পাশে একটি কেবিন দেখে এসেছে, মেয়েটি চাইলে তার সাথে যেতে পারে এবং সে সেখান থেকে অনেক খাবারও এনেছে, কিন্তু সে মেয়েটিকে না দিয়ে একা একাই সব খেয়ে নেয়। আর কিছুক্ষণ পর ছেলেটি আবারও সেখান থেকে চলে যায়। মেয়েটি তখন ভাবতে থাকে সে হয়তো এখান থেকে আর কখনোই বেরোতে পারবে না আর এখানেই সে মারা যাবে। তারপর রাত হলে সে একটি ডেথ নোট লেখে আর সেই নোটে লেখা ক্রিশ্চিয়ান নামের ওই ছেলেটি তাকে মেরেছে। তারপর সে তার গাড়িতে একটি লাইটার পায় এবং ঠান্ডা থেকে বাঁচার জন্য সেখানে আগুন জ্বালায়। আগুনের গরমে তার একটু ভালো লাগতে শুরু করে। তারপর সে আবারও ঘুমিয়ে যায়। রাতে সেখানে অনেকগুলো ইঁদুর চলে আসে আর যেহেতু মেয়েটি অনেক ক্ষুধার্ত ছিল তাই সে ইঁদুর মেরে খাওয়ার সিদ্ধান্ত নেয়। সে একটি ইঁদুর মেরে ওই আগুনে জ্বালিয়ে তার মাংস খায়। তারপর আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তার ঘুম ভাঙে, তখন সে তার মোবাইলে ভাইব্রেটের আওয়াজ পায়। কিন্তু যখনই সে মোবাইলটি উঠিয়ে কথা বলতে যাবে তখনই সেখানে ক্রিশ্চিয়ান নামের ছেলেটি চলে আসে। ক্রিশ্চিয়ান যখন মেয়েটির সাথে কথা বলছিল তখনই হঠাৎ করে মেয়েটির ফোনে কল চলে আসে আর যেটা ক্রিশ্চিয়ান দেখে ফেলে আর সে মেয়েটির কাছ থেকে ফোনটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে। ছেলেটি মেয়েটিকে হাতুড়ি এবং করাত দেখায়। এগুলো দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ছেলেটি বলে তুমি চাইলে এগুলোর সাহায্যে এখান থেকে মুক্ত হতে পারো। ছেলেটি মেয়েটিকে মুক্ত হওয়ার জন্য তার কাছে একটি করাত দিয়ে যায়। মেয়েটি তখন বলে আমি এটা ব্যবহার কি করে করব? তখন ছেলেটি মেয়েটিকে বলে তুমি চাইলে এই করাত দিয়ে তোমার পা কেটে এখান থেকে মুক্ত হতে পারো। তারপর ছেলেটি আবারও সেখান থেকে চলে যায়। মেয়েটি তখন ওই করাতটি দিয়ে তার পা যেখানে ফেসে আছে সেটা কাটার চেষ্টা করে, কিন্তু করাতটি ভেঙে যায়। এ সময় মেয়েটির এত পিপাসা পায় যে পানির অভাবে নিজের প্রস্রাব খায়, কিন্তু কপাল ভালো থাকায় কিছুক্ষণ পরে সেখানে বৃষ্টি শুরু হয় আর সে ওই বৃষ্টির পানি একটি পলিথিনের সাহায্যে ধরে পান করে। আর এই বৃষ্টির মধ্যেই সেখানে আবারও ওই ছেলেটি আসে। মেয়েটি মনে করে সেখানে হয়তো
অন্য কেউ, তাই সে হেল্প করে চিল্লাতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে সেখানে ক্রিশ্চিয়ান নামের ওই ছেলে, তাই সে নিজের চোখ বন্ধ করে মরার অভিনয় করে। ক্রিশ্চিয়ান এখানে এসে মনে করে মেয়েটি হয়তো সত্যি সত্যি মারা গেছে। সে একটি লাঠি দিয়ে চেক করার চেষ্টা করে যে মেয়েটি সত্যি মারা গেছে কিনা, আর এটা সুযোগ নিয়ে মেয়েটি একটি কাঁচের টুকরো ছেলেটির পেটে ঢুকিয়ে দেয় আর ছেলেটির পকেট থেকে তার কারের চাবি বের করে নিয়ে নেয়। তারপর ছেলেটি উপরে এসে তার কারটি স্টার্ট করার চেষ্টা করে, আর তখনই সেখানে একজন পুলিশ চলে আসে। পুলিশ ছেলেটির কাছে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো হেল্প লাগবে? তখন ছেলেটি বলে, না, আমি ঠিক আছি। অন্যদিকে মেয়েটিও রাস্তার উপরে পুলিশের কার দেখতে পায়। এটা দেখতে পেয়ে সে তার গাড়ির হর্ন বাজিয়ে হেল্প বলে চিল্লাতে থাকে। পুলিশের একবার মনে হয় হয়তো কেউ হেল্প বলে চেঁচাচ্ছে, কিন্তু সে ওইদিকে বেশি খেয়াল না করে সেখান থেকে চলে যায়। সেখানে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে মেয়েটি যেখানে ফেসেছিল সেখান দিয়ে জোরে জোরে পানির স্রোত আসতে শুরু করে, আর যার ফলে মেয়েটি আরো বিপদে পড়ে যায়। ধীরে ধীরে পানির লেভেল অনেক বাড়তে থাকে আর মেয়েটি বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। আর সে ভাসতে ভাসতে পানির স্রোতে এগোতে থাকে। আর হঠাৎ করে গাড়িটি এমন ভাবে ঘুরে যায় যে মেয়েটির পা সেখান থেকে বেরিয়ে যায়। তারপর সে তাড়াতাড়ি করে পানি থেকে উপরে উঠে আসে। তারপর সে একটি লাঠির সাহায্যে ধীরে ধীরে সামনের দিকে হাঁটতে থাকে। সামনে যেতে যেতে সে একটি বাড়ি দেখতে পায়, আর ওই ঘর থেকে একটি মেয়ের চিল্লানোর আওয়াজ আসতে থাকে। এর জন্য সে আহত হলেও বাড়িতে থাকা মেয়েটিকে সাহায্য করার জন্য সামনের দিকে এগিয়ে যায়। মেয়েটি জানালা দিয়ে দেখতে পায় অন্য একটি মেয়েকে কেউ একজন বিছানার সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, এবং অন্য একটি জানালা দিয়ে দেখতে পায় ক্রিশ্চিয়ান নামে সেই ছেলেটি সেই পুলিশটিকে বেঁধে রেখে অত্যাচার করছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও সে ওই মেয়েটিকে সাহায্য করার জন্য আস্তে আস্তে ঘরের ভেতরে প্রবেশ করে। ক্রিশ্চিয়ান তখন অন্য একটি রুমে ছিল, যার সুযোগ নিয়ে সে ওই মেয়েটিকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে ক্রিশ্চিয়ান চলে আসে। ক্রিশ্চিয়ান যখন বেঁধে রাখা ওই মেয়েটির সাথে কথা বলছিল তখনই তার পিছন থেকে মেলোডি নামের ওই মেয়েটি এসে গুলি চালিয়ে দেয়, কিন্তু ক্রিশ্চিয়ানের গায়ে সেটা লাগে না। আর তারপর তাদের দুইজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে মেলোডি সেখান থেকে পালিয়ে যায়, আর ক্রিশ্চিয়ানও তার পিছন পিছন যেতে থাকে। ক্রিশ্চিয়ান যখন মেয়েটিকে খুঁজতে থাকে তখন মেয়েটি পিছন থেকে এসে ক্রিশ্চিয়ানকে ধাক্কা দিয়ে বেলকনি থেকে ফেলে দেয়, আর সে নিচে পড়ে একটি ট্র্যাপে আটকে যায়। আর এই ট্র্যাপে আটকে ক্রিশ্চিয়ানোর অবস্থা মেলোডির মতো হয়। তখন মেলোডি তাকে কষ্ট পাওয়ার জন্য ওই ট্র্যাপটিতে রেখে সে মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানে ক্রিশ্চিয়ানোর অবস্থা ঠিক মেলোডির মতো হয়, যাকে সাহায্য করার মতো কেউ থাকে না। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।